মুখে লেগে থাকার মতো অনবদ্য স্বাদের এক রসমালাই পিঠে। দেখতে পুরোপুরি রসমালাইয়ের মতো, আর খেতেও দুর্ধর্ষ স্বাদ। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো রসমালাই পিঠে। নামকরণটা আমিই করেছি। নিয়ে নিচ্ছি 200 গ্রাম সুজি। এটার মধ্যে আমি মেপে নিচ্ছি, বিকজ দেখছি যে কতটুকু জল দেবো। 200 গ্রাম সুজির মধ্যে জল দিতে হবে 300 গ্রাম। সবসময় এটা কিন্তু খেয়াল রাখবেন, যে পরিমাণ সুজি নেবেন তার থেকে সবসময় 1.5 ভাগ বেশি জল ইউজ করবেন, এটাই কিন্তু নিয়ম। এবার এটার মধ্যে অ্যাড করেছি 25 গ্রাম মতো বাটার। যেহেতু বাটারের মধ্যে লবণ থাকে, তাই আমি এক্সট্রা করে খামির করার জন্য লবণ দিইনি। এবার জল ফুটে গেলে এটার মধ্যে দিয়ে দিতে হবে সুজিটা, সাথে সাথে খুব ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে। এবার এই কাইটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিতে হবে। যখন ডোয়ের মতো হয়ে যাবে তখন একদম ফ্লেমটাকে লো আকারে দিয়ে আরও 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমার কাই একদম রেডি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। এবার অন্য একটা পাত্রে নিয়ে নেব 500 গ্রাম গরুর দুধ। 500 গ্রাম গরুর দুধের মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম গুঁড়ো দুধ। সুতরাং এটা খেয়াল রাখবেন, যখন দুধ আর গুঁড়ো দুধ মেশাচ্ছেন ঠান্ডা অবস্থায় মিশিয়ে নেবেন। তো এই দুধের মধ্যে দেখছি বা 2-4টে পিঁপড়ে ছিল, তাই আমি এটাকে বেছে ফেলে দিলাম। তারপরে এটার মধ্যে অ্যাড করব পরিমাণ মতো বা স্বাদ মতো গুড়। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনারা যতটা পছন্দ করেন ততটাই গুড় দেবেন। তো এখানে আমি দিয়েছি খেজুরের গুড়, যেটা খুবই ভালো মানের ছিল, আর এর স্বাদ আর গন্ধের কথা কী বলবো। তো যারা একদম অথেন্টিক রসমালাই ফ্লেভার চাইছেন তারা এখানে এলাচ আর দেবেন কেশর। ঠিক আছে, আমার ওটা ফুটতে থাকুক রসটা, ততক্ষণ আমি রেডি করে নিই কাইটাকে। এখানে আমি পাটালিটাকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি, আর আমার যে সুজির ডোটা ছিল সেটাকে খুব সুন্দর করে মেখে নেব। এটা মাখার মধ্যে কিন্তু খুব নরম বা গরমের ব্যাপার আছে। গরম অবস্থা থাকতে থাকতেই বেশ খানিক্ষণ পরে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যেহেতু বাটার দিয়েছিলাম, ডোটা কিন্তু খুবই নরম হবে। তো দেখতেই পাচ্ছেন যে কেমন, খুব নরম যে তাও নয়, আবার খুব শক্ত তাও নয়। সুতরাং এই কনসিস্টেন্সি হলে ছোট্ট ছোট্ট এখান থেকে টুকরো কেটে নিতে হবে। এই যে দেখুন, এটার মধ্যে এবার ছোট ছোট জায়গা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে যে কুচিয়ে রেখেছিলাম সেই গুড়টা। এবার গুড়টা দিয়ে এগুলোকে ছোট্ট ছোট্ট বলের আকারে শেপ দিয়ে নিতে হবে। তো আমি সবগুলোকে বলের আকারে শেপ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরো রসমালাইয়ের মতো সুন্দর করে নিয়েছি। এবার আস্তে আস্তে ফুটন্ত এই রসের মধ্যে দিয়ে দেবো। তো এটাকে আমি জাল করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো। তারপরে আবারও এটার মধ্যে আস্তে আস্তে বলগুলো দিয়ে এটাকে ফুটিয়ে নেব। দুধের ঘনত্ব যত ভালো হবে পিঠের টেস্ট ততই সুন্দর হবে। এখানে ওই জন্যই 500 গ্রামের মধ্যে কিন্তু 100 গ্রাম গুঁড়ো দুধ দিতেই হবে, না হলে 1.5 লিটার দুধকে জ্বালিয়ে 500 গ্রাম বানিয়ে নিতে হবে। যদি শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে করতে চান তাহলে কিন্তু 1.5 লিটার গরুর দুধকে জ্বালিয়ে 500 গ্রাম বানিয়ে নিতে হবে, তবেই এই কনসিস্টেন্সিটা আসবে। আর খুব ভালো মানের গরুর দুধ পাওয়া তো এখন মানে উঠেই গেছে কপাল থেকে বলতে পারেন। আমাদের এখানে দুর্গাপুরে অল্পই পাওয়া যায়। তো এবার খুব সুন্দর করে এটাকে জ্বালিয়ে ফুটিয়ে রেডি হয়ে যাবে আমাদের রসমালাই পিঠে। তো এটা চুষি পিঠের দইলা বলে একটা পিঠা বানাই, সেইখান থেকেই সংস্করণ করা। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন এই সুজির পিঠে বানাবেন তখন কিন্তু জলের রেশিওটা ঠিকঠাক দেবেন। জলের রেশিওটা হবে 1:1.5, মানে 1 কাপের জন্য 1.5 কাপ জল হবে। যে আপনি যেই পাত্র ইউজ করেন না কেন সবসময় এটা খেয়াল রাখবেন। তো সব মিলিয়ে আমার রসমালাই পিঠা একদম রেডি। এখন এটাকে ভোগ লাগাবো আর বাকিদেরকে প্রসাদ দেব। যদি আপনাদের এই রেসিপিগুলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সব থেকে ভালো হয় এই রেসিপিটা যদি আপনি ঠান্ডা করতে রেখে দিতে পারেন 2 ঘন্টার জন্য ফ্রিজে। ভোগ লাগানো প্রভুকে খেতে দিতে দিয়েছি। আর এর ভিতরে কাটলে পারে এই যে গুড়টা দিয়েছিলাম সেই কারণে একদম পুরো তুলতুলে নরম হয়ে থাকবে, আর সত্যি কথা বলতে মুখে দিলেই দিয়ে যাবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। আর যারা এখনও ফলো করেনি তারা কিন্তু অবশ্যই 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 ইন্দুলেখাকে ফলো করে দেবেন। নতুন নতুন রেসিপি মানেই কিন্তু ইন্দুলেখা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিও নিয়ে, নতুন আরও একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, হরে কৃষ্ণা। আর যারা ফলো করেননি তারা ফলো করে দেবেন। কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। বাই বাই।